যে যে জিনিসের কাণ্ডারি সে তো তাই খুঁজবে, তাই না? মুসার যে দেখবেন জুতার দিকে চায় থাকে, কিসের দিকে? তাই কথা বলেন না কেন? মুসার রাস্তাতে লোক গেলে কার দিকে চায় থাকে? ওই জুতা পায়ের দিকে তাকায়। আমাদের দ্বিতীয় আলোচক চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলে। অল্প কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে, ধারাবাহিক আলোচনা চলতে থাকুক নাকি? তো যে কথা বলতেছিলাম, মুসার তাকায় থাকে জুতার দিকে, ডাক্তার তাকায় থাকে রোগীর দিকে। কথা ঠিক না? ডাক্তারের চিন্তায় রোগী আছে কিনা দেখে। ব্যবসায়িক চায় থাকে কাস্টমারের দিকে। কার দিকে? কাস্টমারের দিকে। আর ইমানদার তাকায় থাকে আরেকজন ব্যক্তিকে কেমনে ইমানদার বানানো যায় সেই দিকে। কথা ঠিক না? দাওয়াতের দিকে তাকায় থাকে। হাফেজ আবুল বারাকাত বলতেছেন, বিপদ থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে বিপদ থেকে বাঁচায়, তো আল্লাহর উপরে আস্থা ভরসা রেখা একত্ববাদী খোদার উপাসনা আপনারা করবেন কিনা, কালিমা পড়ে মুসলমান হবেন কিনা, এটা আমি জানতে চাই। যদি আমাদেরকে তুমি হেফাজত করো, তোমার আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে, আমরা কালিমা পড়লাম, অসুবিধা কি? তোমার দলে যোগদান করলাম, বিপদ থেকে বাঁচলেই তো হইল। হাফেজ আবুল বারাকাত 1 বছর পার করে আবার যখন নির্ধারিত সময় ঘনিয়ে আসলো, আবার পূর্বের সিস্টেম মোতাবেক তিনি মন্দিরে অবস্থান গ্রহণ করলেন। রাত্রি পার হয়ে গেল, কিন্তু এবার আর কোনো দত্তের দেখা তার মিলল না। সকালবেলা বিজয়ের বেশে হাফেজ আবুল বারাকাতকে রাজদরবারে নিয়ে আসা হলো। হাফেজ আবুল বারাকাত ডেকে বললেন, আমি আমার শর্ত পূরণ করেছি, এবার আপনারা আপনাদের শর্ত পূরণ করবেন কিনা বলেন। বাদশাহ বলে, কেন নয়? তুমি যেহেতু আমাদেরকে বড় বিপদের হাত থেকে হেফাজত করেছো, সেভ করেছো, এই জন্য আমি একা নই, আমার রাজদরবারের সকল সৈন্য সামন্ত প্রজা সহ একদিনে 63,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, করেন কি করেন না? এটা কোরআনের বরকত। এরপরে আসেন কোরআন পড়লে আর কি লাভ হয়। কোরআন পড়লে লাভ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার উম্মতেরা শোনো, তোমাদের কেউ যদি কোরআন পড়ে, কোরআনকে ভালোভাবে বুঝে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করে হাফেজে কোরআন হয়ে যায়, কোরআন দ্বারা হালালকে হালাল বুঝে, হারামকে হারাম বুঝে যদি আমল করতে পারে, ওই বান্দা বান্দি একাই শুধু জান্নাতে যাবে না, পরিবারের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 জন না 10 জন? 10 জন। আপনি মনে করেন এলাকায় একজন ব্যক্তি ভালো শিক্ষিত হয়েছে, উনি 5 জনকে চাকরি দিছে, লোকটার সম্মান আছে না নাই? ঘুষ নেয় নেই, টাকা নেয় নেই, পয়সা নেয় নেই, শুধু উইদাউট বেনিফিট চাকরি দিয়ে দিছে, লোকটার সম্মান আছে না? একজন সচিব হইতে পারলে তার হাতে অনেক ক্ষমতা থাকে, থাকে না? থাকে। তো উনি অনেকের ব্যাপারে সুপারিশ করলে কার্যকরী হয়ে যায়। তাহলে হাফিজে কোরআনের দুনিয়াতে হয়তো আমাদের কাছে তেমন মূল্য নাই, কিন্তু হাসরের ময়দানে তাদের মূল্য আছে না নাই? আছে। কেমন মূল্য হবে? হাফিজে কোরআনের মূল্য তো হবেই হবে, তার মা বাবারও মূল্য আছে না না? বিশ্বনবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন যাওকা যাওইশ শামস। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজের সম্মানের কারণে তার মা বাবাকেও সম্মানিত করবেন, সম্মানিত করে তাদের মাথায় টুপি পরায় দিবেন। কি পরায় দিবেন? টুপি পরায় দিবেন। বলে টুপিটা কেমন হবে? ওই টুপিটা এমন হবে সূর্যের আলোকেও ম্লান করে দিবে ওই টুপি। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে মানুষ দেখলেই বুঝবে ওই তো হাফেজে কোরআনের বাবা। কে? ওই যে হাফেজে কোরআনের বাবা। মানুষ দুনিয়াতে একজন ছেলেকে ডাক্তার বানাইতে পারলে কত গর্ববোধ করে, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে পারলে কত গর্ববোধ করে। একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, আমার মনে হয় 1000 ইঞ্জিনিয়ারের চাইতেও তার বেশি গর্ববোধ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 1000 ডাক্তারের চাইতেও একজন হাফেজে কোরআনের বাবার আরো বেশি গর্ববোধ করা উচিত। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে হাফেজে কোরআনের বাবা হিসেবে কবুল করেছো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ওই যে আগেই বলছিলাম, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো আমি যতটুকু কথা বলেছি, হুজুর চলে আসছেন, অসমাপ্ত কথা। আবারও যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আমার আলোচনার বিষয় ছিল কোরআন পড়লেও লাভ। 8টা বিষয় বলতে চেয়েছিলাম, শেষের দিকে এই তো শেষই। হালালহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। হাফেজ কোরআনের মর্যাদা এমন হবে, সে একাই শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নামের পরোয়ানা লেখা হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজন হাফেজে কোরআন হওয়া এটা আপনার আমার জীবনের চরম সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এটা সর্বোচ্চ সৌভাগ্য। এই জন্য এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আপনারা বলেছেন, এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিবেন, এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, মহাব্বত রাখলে যে কি ফায়দা, আজকে সময় হাতে নেই বলে বলতে পারলাম না। কোরআন শুনলে কি ফায়দা সেটাও সময় না থাকার কারণে বলতে পারলাম না। বাকি কোরআন পড়লে যে লাভ, এই লাভগুলো সম্পর্কে মোটামুটি 8টা পয়েন্ট আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।